সবাই চায় দৃষ্টান্তমূলক শাস্তি, আর সেই শাস্তির অপেক্ষাতেই গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ দুপুর 1টার কিছু আগে এই প্রিজন ভ্যানে করেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা আদালতে। আর কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে, রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। আমরা কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, কোর্ট আপডেট জানতে চাইবো। একেবারেই 12:55 নাগাদ এই সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে নিয়ে আসা হয় এবং আর ঠিক বাকি 1 ঘন্টা, এখন 1:30 2:30 থেকে এই যে আরজিকর মামলা শুনানি, সেই শুনানি শুরু হবে। বিচারক অনির্বাণ দাস রয়েছেন এবং সিবিআই এর যিনি আইনজীবী, সিবিআই আইনজীবী রয়েছেন, সঞ্জয় রায়ের আইনজীবী রয়েছেন। আজই কিন্তু এই মামলার রায়দান প্রক্রিয়া শুরু। তুমি দেখেছো একেবারেই যে 9ই আগস্ট ঘটনা ঘটে, তার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে গ্রেফতার করে এবং তারপর 4ই নভেম্বর সিবিআইয়ের তরফ থেকে এই মামলার যে চার্জ গঠন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয় এবং 11ই নভেম্বর থেকে এই মামলার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়। তারপরে যে দীর্ঘ সময় 9ই জানুয়ারি পর্যন্ত ঠিক 50 জনেরও কাছাকাছি তার পরিচিত থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, তাদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলে ঠিক এই শিয়ালদা আদালতে, যা পুরোপুরি ইন ক্যামেরা হয় এবং সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াকে ভিত্তি করেই আজ অর্থাৎ 18ই জানুয়ারি এই মামলার রায়দান। গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে এই যে নির্যাতিতা ধর্ষণ খুনের মামলার কি রায় হয়। ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আবেদন করা হয়েছে আদালতে। সেক্ষেত্রে আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে কি রায় দেয় আদালত, সেই দিকে যেমন সবাই তাকিয়ে রয়েছে। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই তোমায় জানাবো, একেবারে এর মধ্যে আমরা চাইবো, আমরা দেখাতে চাইবো, এই মুহূর্তে আবারও দেখাতে চাইবো এই প্রিজন ভ্যানে করে এই সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা আদালতে। আর মাত্র 1 ঘন্টা, তারপরেই রায় ঘোষণা হবে। আমরা জানি সাধারণত দোষী সাব্যস্ত হয়, তারপরে সাজা ঘোষণা হয়। আজকেই সাজা ঘোষণা হবে কিনা সেই দিকে নির্যাতিতার পরিবার এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে নামলো। বাবা মা শিয়ালদা স্টেশনে নামলেন। আমরা এর আগেই দেখিয়েছি তারা অটো করে সোদপুর, তারা অটো করে তাদের স্টেশনে আসেন এবং তারপরে ট্রেনে করে তারা শিয়ালদা স্টেশনে পৌঁছান। এই মুহূর্তে তারা কোর্টে আসছেন। নির্যাতিতার বাবা মা তারা আদালতে এসে পৌঁছবেন আর মাত্র কয়েক মিনিট, তারপরেই। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এই মুহূর্তে তারা শিয়ালদা স্টেশনে নামলেন, তারা কি চাইছেন, কি বললেন বাড়ি থেকে বেরোনোর আগে বা শিয়ালদা স্টেশনে নামার সময় কিছু বললেন কিনা? দেখো, বাড়ি থেকে বেরোনোর সময় তারা যে কথা প্রথম থেকেই জানাচ্ছেন, সঠিক বিচার পাবো এই আশায় আমরা আজকে যাচ্ছি শিয়ালদা আদালতে। সেই কথা আবারও একবার তারা শিয়ালদা স্টেশনে নামার সময় ট্রেন থেকে সেই একই কথা বললেন, সঠিক বিচার পাক আমাদের মেয়ে। এবং তিনি যেমনটা জানালেন নির্যাতিতার বাবা এবং মা, যে তারা শিয়ালদা আদালতে আসছেন এক বুক আশা নিয়ে এবং একেবারে চোখের জলে তারা আজও ভাসছেন। শিয়ালদা স্টেশনে নামার পরেও তারা কাঁদছেন রীতিমতো, যে মেয়ের জন্য তারা গর্ববোধ করার কথা ছিল আজকের দিনে, সেই মেয়ের জন্য তাদেরকে আজকে শিয়ালদা কোর্টে আসতে হচ্ছে, তাদেরকে আজকে এইভাবে আইনের দ্বারস্থ হতে হচ্ছে, বিচারের জন্য পথে পথে ঘুরতে হচ্ছে। একেবারে তাদের মেয়েকে হারিয়েছেন, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই নৃশংস ঘটনার যে মূল অভিযুক্ত, তার শাস্তি চাইছেন সবাই, দৃষ্টান্তমূলক শাস্তি গোটা দেশ চাইছে, গোটা বাংলা চাইছে। আর বাড়ি থেকে বেরোনোর আগে কি বলেছিলেন নির্যাতিতার বাবা মা, দেখুন। কেউ বাইরের লোক গিয়ে খুন করে আসবে হসপিটালের, কেউ জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি এটা প্রথম দিন থেকেই বলছি, সঞ্জয়ও দোষী, ওর সাজা হবে, জজ সেটা যেটা ভালো মনে করবেন সেটা দেবেন। কিন্তু এই রায় নিয়ে আমার কোনো হতাশও জায়গা নেই, আশারও জায়গা নেই, খুশি হওয়ারও জায়গা। খুশি তো আমি কোনোদিনই আর হব না, কারণ আমার মেয়ের স্বপ্ন কিছুই পূরণ হয়নি। তার আগেই যারা তাকে মেরে ফেললো, কেন মেরে ফেললো, তাদের কি মোটিভ ছিল, আমার অনেক কোশ্চেন আছে। সব কোশ্চেন যেদিন আমি উত্তর পাবো, সেদিন আমার মেয়ের আত্মাকে আমি শান্তি দিতে পারবো। ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এর সঙ্গে সঞ্জয় রায় তো অবশ্যই দোষী এবং সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল। সিবিআই তদন্ত করে এই সমস্তগুলো বের করুন। দত্তপ্রমাণ লোপাটের সঙ্গে অনেকে জড়িত আছে, তারাও কঠোর শাস্তি হতে হবে। সঠিক বিচার আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো।
আর দৃষ্টান্তমূলক শাস্তি তারাও চাইছেন, রাজ্যের মানুষও চাইছেন। আর সেই সঞ্জয় রায় সিবিআইয়ের চোখেও মূল অভিযুক্ত, তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। সঞ্জয় রায় আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা। সকাল থেকে আমরা আপডেট দিচ্ছিলাম এবং বিচার প্রক্রিয়া, রায়দান প্রক্রিয়া শুরু হবে, রায় দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর আগে একটু আপনাদেরকে নিয়ে যাই 9ই অগাস্ট যে নক্কারজনক ঘটনা ঘটেছিল, তারপরে আরজিকর পর্ব একটু মনে করিয়ে দিতে চাই আমাদের প্রতিনিধি অভিজিতের মাধ্যমে। অভিজিৎ। অয়ন, বলা যেতে পারে 9ই আগস্ট 2024, 9ই আগস্ট একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা, আর সেই দিনই আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার, এবং তারপর থেকে বাংলার রাজনীতিতে এক বেনজির ঘটনা। বিভিন্ন দিকে বিক্ষোভ, আন্দোলন, আর 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় থেকে গ্রেপ্তার করে। আর এরপর আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার, সিবিআইও প্রধান অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই ঘোষণা করে। আর 11ই নভেম্বর চার্জশিট জমা পড়ে, বিচার প্রক্রিয়া শুরু হয়, 50 জনের সাক্ষ্য নেওয়া হয়, যার মধ্যে নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা রয়েছেন, তার সঙ্গে সিবিআই আধিকারিকরা, কলকাতা পুলিশের আধিকারিকরা এবং তার সহপাঠীরা, অর্থাৎ মৃত চিকিৎসক তরুণীর সহপাঠীরা, মোট 50 জনের সাক্ষ্য নেওয়া হয়। এবং তারপরেই আজকে ঘোষণা করা হয় অনির্বাণ দাস, শিয়ালদহ আদালতের দায়রা বিচারক অনির্বাণ দাস, তিনি ঘোষণা করেন যে আজকে তিনি রায় ঘোষণা করবেন, কে দোষী কে নির্দোষ, এবং আজকে সাজা ঘোষণা হবে। সাজা আজকে ঘোষণা নাও হতে পারে, সম্ভবত আগামী সোমবার হতে পারে। তবে এই রায় বলা যেতে পারে একটা মাইলস্টোন। 5 মাস 9 দিন বাদে, অর্থাৎ 162 দিন বাদে আজকে নিম্ন আদালতে রায় ঘোষণা হচ্ছে। এবং তার আগে সকাল থেকেই শিয়ালদহ আদালতের বাইরে একদল মানুষ, তারা যেমন সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে স্লোগান তুলছেন বিভিন্ন সংগঠন, আবার আরেক দল তারা বলছেন যে সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে, আরও অনেকেই দোষী। তবে প্রত্যেকেই বলছেন যে ঘৃণ্য অপরাধ হয়েছিল আরজিকর হাসপাতালে, সেই ঘটনার প্রকৃত বিচার এবং যে দোষী বা যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। ফলে মানুষ বলছে একদম সেই ঘটনার প্রকৃত বিচার। আমরা সকাল থেকে গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি সাধারণ মানুষের বক্তব্য। সেই সাধারণ মানুষ চাইছেন প্রকৃত শাস্তি হোক ও মূল অভিযুক্তের, কারণ 5 মাস পরেও পুলিশ, কলকাতা পুলিশ যাকে ধরেছিল তাকেই মূল অভিযুক্ত বলে সাব্যস্ত করেছে সিবিআইয়ের আইনজীবী। এই কিছুক্ষণ আগে যখন বিচার প্রক্রিয়া, রায় দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, তার কিছুক্ষণ আগেই সিবিআইয়ের আইনজীবী আদালতে ঢোকার সময় কি বললেন দেখুন। আজকে সর্বোচ্চ দাবি করার মতো নয়, আজকে জাজমেন্টটা প্রোনাউন্স হবে, আজকে জাজমেন্ট প্রোনাউন্স হবে, সেন্টেন্সের ব্যাপারে পরের দিন বলবো।